বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক এবং অবৈধভাবে ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন, বিশেষ করে পোশাক শিল্প, আইটি ও নির্মাণ কাজে। এমনটাই দাবি করেছেন দেশের রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন। অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। চাকুরির বাজার ভারতের দখলে থাকায় দেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এবার শেখ হাসিনা পতনের পর দাবি উঠেছে সেই অবৈধ ভারতীয়দের বিতাড়িত করে দেশের শিক্ষিত নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তবে কি এবার ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি হারাচ্ছে? সেই চাকরিগুলো কি বাংলাদেশিরা দখল করে নেবে? তা জানাবো আজকের এই ভিডিওতে। শেখ হাসিনার জন্যই ব্রিটিশদের মতো ভারত বাংলাদেশে আরেক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছিল, যেটাকে নিউ ইম্পেরিয়ালিজম বলতে পারি। বাংলাদেশের সব সেক্টরে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে। অথচ প্রতি বছর এদেশের শিক্ষিত বেকাররা পথে পথে ঘুরেও তাদের কপালে চাকরি জুটাতে পারে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ২৬,৪০,০০০। একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে? কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটা পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি, যেখানে বলা হয় যে দেশের শিক্ষিত বেকার ২৬,৪০,০০০, সেখানে ২৬ লাখ ভারতীয় উচ্চ বেতনে উচ্চ পদবি নিয়ে চাকরি করছেন। আবার তাদের বেতনও হয় ডলারে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয়ে ভারতে চতুর্থ বড় উৎস বাংলাদেশ। তবে নেটিজেনরা বলছেন বাংলাদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম নিজ দেশে বেকার হয়ে ঘুরছেন, আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করছেন, যেন বাংলাদেশিরা নিজ দেশেও পরবাসী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তারপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়ে ছাত্র জনতা বলছে, ভারতীয়রা যে সেক্টরে চাকরি করছে সেখান থেকে হটিয়ে দেশের মেধাবী যোগ্যদের বসাতে হবে। অন্তর্বর্তী সরকারও দায়িত্ব গ্রহণের পর এক এক করে ভারতের আগ্রাসন রুখে দিচ্ছে। ইতিমধ্যে ভারতীয়দের ভিসাও বন্ধ করে দিয়েছে। এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, আমি এদেশের সন্তান, এই দেশেই থাকব, দেশের মানুষের জন্যই কাজ করি। অর্থাৎ তিনি কোনো ভিন দেশি বা ভারতের জন্য কাজ করবেন না, এটাই স্পষ্ট। যুবক ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান ঠিক করেছে এবং আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তাতে নিঃসন্দেহে বলা যায় ২৬ লাখ ভারতীয়দের হটিয়ে এবার এক ঝাঁক মেধাবী দেশপ্রেমী তরুণরাই দেশের হাল ধরবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।